আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসএম কিচেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পটেটো সার্কেলটা কতটা ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, খেতেও হয়েছে দুর্দান্ত। এমন মজার স্ন্যাক আপনি ঘরে বানিয়ে ফ্যামিলি নিয়ে খেতে পারেন বিকাল বা সকালের নাস্তায়। একবার বানিয়ে দেখুন কতটা ক্রিস্পি আর খেতে কতটা সুস্বাদু, একেবারে মুখে লেগে থাকার মতো এই স্ন্যাক রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে নতুন আলু নিয়েছি, উপরের চোকাটা একটু পাতলা, তাই আমি একটু চেঁচে নিব। যদি মোটা চোকা হয় তাহলে অবশ্যই পিলার দিয়ে ছিলে নেওয়ার চেষ্টা করবেন। আলুগুলো ছিলে হয়ে গেছে, আমি এখন কেটে নিব। আলুগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব। আলুটা ওইদিকে সিদ্ধ হতে থাকে, এদিকে আমি পেঁয়াজের কলিগুলো কেটে নিই। পেঁয়াজের কলিগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর দেখি ওইদিকে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন গরম গরম অবস্থায় এগুলো একটু ম্যাশ করে নিব। এটা পুরোপুরি ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেছে, আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের মধ্যে 2 টেবিল চামচ রসুন আমি থেতো করে দিয়েছি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা রেগুলার অয়েল বা বাটারও ইউজ করতে পারেন। খুব বেশি লালচে করে ভাজতে হবে না, জাস্ট একটু হালকা টেলে নিতে হবে, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম, মানে হাফ কাপ এটা হচ্ছে 125 মিলি, তো আমি 100 মিলি মতো পানি দিলাম। দিচ্ছি 1 টিস্পুন লবণ। হাফ টিস্পুনের একটু কম দিয়েছি আমি মরিচ গুঁড়ো। দিচ্ছি 4 টেবিল স্পুন আটা। মনে হচ্ছে একটু পানি লাগবে, তাই আমি অল্প একটু পানি দিলাম। যখন এরকম একটা সফট ডো হয়ে যাবে এবং সিদ্ধ আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের কেটে রাখা কলিগুলো। এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আলুর যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। এখন দেখবেন ডোটা প্যানের গা ছেড়ে উঠে আসছে এবং আলুর এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে, সে পর্যায়ে নামিয়ে নিব। ম্যাশ করা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার সিদ্ধ পটেটোটা ঠান্ডা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ি, সেই সাথে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ি অ্যাভারেজ ইউজ করা যাবে। চালের গুঁড়িটা ইউজ করলে এই সার্কেলগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, একেবারে নেতিয়ে যায় না। শুকনো উপকরণগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব এবং হাত দিয়ে একটু ডলে ডলে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আমি একটু তেল ব্রাশ করে নিলাম, এতে করে ডোটা ইজিলি ছুটে যাবে। পুরো ডোটা আমি চাকিতে নিয়ে নিয়েছি এবং এটাকে একটা রুটি শেপ দিয়ে বেলে নিব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়েছি এবং ছোট ছোট সার্কেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। এবার পরবর্তীতে আমি আরো একটা ছোট ইনস্ট্রুমেন্ট নিয়েছি, আগের তুলনায় ব্যাসার্ধ একটু কম, দিয়ে এর মধ্যে বসিয়ে কেটে নিচ্ছি, এতে করে আমার একটা রিং শেপ চলে আসছে। আমার এটাই চাই পারফেক্টলি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন, এজ ইউর উইশ। ঠিক এরকম থিকনেসে আমি এগুলো কেটে নিয়েছি সবগুলা।
আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে খুব খুশি হব। রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ। আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর এক্সট্রা যে রয়েছিল সেটাকে এভাবে চেপে বসায় নিলাম এবং এভাবে জয়েন্ট দিয়ে নিব। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যদি কুকি কাটার দিয়ে না কাটতে চান তাহলে হাত দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আমি ছোট ছোট করে এভাবে ডো থেকে লেচি কেটে নিলাম যাতে সবগুলো একই শেপের হয়। এভাবে হাত দিয়ে টেলে নিতে পারেন। চাইলে 2 হাত দিয়েও প্রেস দিয়ে করতে পারেন। এভাবে নিয়ে এভাবে অ্যাড করে দিলাম। একটু চেপে অ্যাড করতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে ইজিলি বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। আমি নাস্তাগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে প্রথমে। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি এক একের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক সাহায্যে একটু আলতোভাবে নেড়ে দিতে পারেন বা কাঁটা চামচও ইউজ করতে পারেন। নাস্তাগুলো দেওয়ার পরে প্রথম অবস্থায় নাড়তে যাবেন না, তারপরে ভেঙে যেতে পারে। তখন একটু হালকা হলদে বর্ণ হয়ে আসবে, তখন আলতোভাবে কাঠির সাহায্যে উল্টে দিতে পারেন। আমি সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজানো হয়ে গেছে। আমি সবগুলো ভেজে নিয়েছি এবং তেলটা একটু ছড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা দেখেন একদম ফ্লাফি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।